সপ্তাহের শেষ অর্থাৎ উইকেন্ডস, দুদিনের জন্য রিফ্রেশমেন্টের তো প্রয়োজনই হয়, তার মধ্যে শীতকাল। তো তাই ব্যাগপত্র গুছিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। সকাল 7টা নাগাদ ঠিক শিয়ালদা পৌঁছে সেখান থেকে সাউথ লাইনের শিয়ালদা নামখানা লোকাল 7টা 14 সময় ধরে আমরা পৌঁছে গেছিলাম নামখানা স্টেশন। আমরা নামখানা নেমে মাথাপিছু 50 টাকা করে টোটো বুক করে প্রাকৃতিক অপরূপ দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেছিলাম সমুদ্রের তীরে অবস্থিত ঝাউবনে ঘেরা এক রিসর্ট বকখালি ইকো টেন্ট অ্যান্ড পার্কে। এখানে পৌঁছে ভিউ দেখে জায়গাটা আমাদের মন কেড়ে নিয়েছিল একদম। পৌঁছানোর পর জায়গাটা ঘুরতে ঘুরতে দেখলাম ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, তো সেটা হাতে নিয়ে জায়গাটা একটু ভালো করে পরিদর্শন করে তারপর যাওয়া গেল টেন্টের দিকে। আচ্ছা, তো এই হলো জায়গা, আর এই হচ্ছে টেন্ট, আর এই হচ্ছে টেন্টের ভেতরের অবস্থা। পাহাড়ে যেটা চলছে এখানে কিন্তু মোটামুটি গরম আছে, মানে গরম লাগছে আমাদের এখন। বললো রাত্রিবেলা দিকটা ঠান্ডা ভালো পড়ে যায়। আর এই একটা লাইট ওপরে, সামনে টিভি রয়েছে। বাথরুমটা কিন্তু অবশ্যই দেখায়, টেন্টের ভেতরের বাথরুম। এই যে সকালবেলা সব থেকে বেশি প্রয়োজনীয় জিনিস। তো ট্রেনটা কিন্তু বেশ সুন্দর কোজি একটা এমবিয়েন্স টেন্টের ভেতরে। আর এই টেন্টটার আর টোটাল প্যাকেজের প্রাইস হচ্ছে 1300 টাকা। তো 1300 টাকার মধ্যে তোমরা কিন্তু টেন্ট এবং তার সাথে খাওয়া দাওয়া একবেলার জন্য, মানে একদিনের গোটা খাওয়া দাওয়া, আজকে দুপুর বিকেল রাত্রির, এছাড়া খাওয়া দাওয়া তোমরা পেয়ে যাবে। 900 টাকা তো টেন্ট রয়েছে, বাট সেখানে কমন বাথরুম ইউজ করতে হয়, এই বাথরুম অ্যাটাচ পাবে না। তো চলো তাহলে ফ্রেশ ট্রেশ একটু হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার এই জায়গাটা যে অপরূপ সুন্দর এই জায়গাটা দেখাতে দেখাতে কথা হচ্ছে। চল, এই হচ্ছে ঝাউবন, এই আমাদের টেন্ট। আর এদিকে এছাড়া অনেকগুলো টেন্ট রয়েছে, ওগুলো কিন্তু কম দামি রয়েছে, যেগুলো 900 টাকায় বলেছিলাম। আর এগুলো মোটামুটি 1300 টাকা, এটা 1300 টাকা। এখানে বাথরুম আছে। আর প্রপার্টিটা পুরো ঘেরা, বলেছে রাত্রিবেলা এখানে ভাই শিয়াল টিয়াল বেরিয়েছে। সামনের এরিয়াটা হচ্ছে, জায়গাটা অতুলনীয়। তো চলো আগে এদিকে একটু ফ্রেশ ট্রেশ হই। ফ্রেশ ট্রেশ হওয়ার পর, ফ্রেশ হওয়ার আগেই মনে করলাম যে এটা দেখিয়ে দিই। ফ্রেশ ট্রেশ হওয়ার পর এই পুরো প্রপার্টিটা, পুরো এরিয়াটা তোমাদের দেখাবো। এবং এখান থেকে সি বিচও যাওয়া যায়, সি বিচ একদম সামনে। সানসেট দেখবো, সানসেট ছাড়াও বিকেলবেলা কিন্তু একটা হেভি সুন্দর একটা সারপ্রাইজ আছে। কি সেটা বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো আগে এদিকে সব খাওয়া দাওয়াগুলো সেরে নিই, ঠান্ডাও লেগে গেছে প্রচণ্ড। তারপর তোমাদের সাথে একবারে ফেরা হচ্ছে ব্লগে। চলো।
ঢুকে এতটাই খিদে পেয়ে গেছিলো যে ওনাদেরকে তাড়াতাড়ি বলে আগে 1টার মধ্যে লাঞ্চের ব্যবস্থা করে নিয়েছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়ার পর এখন বেরিয়েছি হচ্ছে আমরা সমুদ্রের পাড়ে। আর এই যে রিসর্টটা, রিসর্ট বলতে গেলে যেখানে, এটা তো পুরো টেন্টের একটা রিসর্ট। তো সেই রিসর্ট থেকে সামনেই সমুদ্র, ওই যে ওদিকে। আর আমি যাচ্ছি সমুদ্রের পাড়ে সানসেট দেখব এবং সানসেটের একটা মজা নেব। তারপর হোটেলে এসে চা ফা খাবো। হোটেলেই, এখানে তো সমুদ্রের পাড়ে দীঘা পুরীর মতো ওরকম চা ফা পাওয়া যায় না। তো হোটেলে এসে চা ফা খাওয়া বা সমস্ত কিছু দেন তারপর বিকেলবেলা কিন্তু মানে অর্থাৎ 7টা 7:30 নাগাদ একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সে অ্যারেঞ্জমেন্টটা কী, সে অ্যারেঞ্জমেন্টটা আপনারা 7টা 7:30 নাগাদই জানতে পারেন। তো আপাতত মানে একটু খাওয়া দাওয়ার পর রেস্ট ফ্রেস্ট নিয়ে যখন চলে এসছি, তো চলো তাহলে একটু সানসেটের মজা নিয়ে নাও। আর আশেপাশে এই ঝাউবনটার মজা নিয়ে নাও। তারপর তোমাদের সাথে আবার গল্প যোগে ফেরত আসছে। চলো। গুড ইভিনিং ফ্রম বকখালি। আর এখন হচ্ছে প্রায় ঘড়িতে বাজে 6:25 হবে। আর চা ফা কিছুক্ষণ আগে দিয়ে গেছে, সূর্য মামা ডুবে গেছে। ডোবার পর এখন চাঁদ মামা বেরিয়েছে। তোমাদেরকে চাঁদ মামার দর্শন করাই। 1 সেকেন্ড। এই গাছের মাঝখান দিয়ে অতুলনীয় সিন লাগছে। আর এটা হচ্ছে রিসর্টটা, যেটা আমরা রয়েছি। ওদিকে টেন্টটা, এগুলো কম দামি টেন্ট, যেটা সকালেই তোমাদের দেখালাম। এদিকটা এরকম অনেকটা সাজানো আছে, এই এরকমভাবে সাজানো রয়েছে এদিকটা। আর এখন আমরা একটু রিসর্টের ভেতরটা ঘুরবো। আর তারপরে মানে আফটার দ্যাট 7:30 8টা নাগাদ একটা স্পেশাল জিনিস রয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এছাড়া একটু দেখি বাইরে বেরোই, কোনো দোকান টোকান যদি থাকে। এখানে চা দিয়েছে, বাট চাটাকে একদমই মন ভরল না। তো চা খাওয়ার জন্য বেরোই, একটুখানি বেরিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করি। আর তোমাদেরকে আশেপাশের সিনগুলোকেও দেখাই। তো চলো আশেপাশের সিনগুলো তোমরা দেখো একবারে। সেই 8টার সময় যে স্পেশাল জিনিসটা, সেখানে এসে তোমাদের সাথে আবার কথাবার্তা হচ্ছে। তো আশেপাশটা পুরো দেখে নাও, তারপর চলো। বাঙালির কাছে দীঘা পুরী ছাড়া এখন বকখালি একটি প্রিয় এবং আকর্ষণীয় সমুদ্র সৈকত হিসাবে রূপান্তরিত হয়েছে। শান্ত পরিবেশ, স্নিগ্ধ ঢেউ, সাদা ভালে, অপূর্ব সূর্যাস্ত ও রকমারি খাবার ও মাছ ভাজার জন্য বিখ্যাত সমুদ্র সৈকত হলো বকখালি সমুদ্র সৈকত। তো এখন তোমরা যেটা দেখলে সেটা হচ্ছে বকখালি সি বিচ, যেখানে কিন্তু সমুদ্রের জল থাকে না, অনেক পেছনে থেকে। যদি অমাবস্যা বা পূর্ণিমা বা ওই ভরা কোটাল এসব কিছু হয়, তো দেন জলটা একদম পার পর্যন্ত আসে।
না হলে মোটামুটি 500 থেকে 700 মিটার মানে দূরেই থাকে। আর ওদিকে যে স্পেশাল জিনিসটা হওয়ার কথা, মানে এখন 8টা আছে, আর যে স্পেশাল জিনিসটা হওয়ার কথা সেটা অলরেডি শুরু হয়ে গেছে। দ্যাটস হচ্ছে বনফায়ার অ্যান্ড কাবাব। তো আমরা বেসিক্যালি বনফায়ার অ্যান্ড কাবাবের ব্যবস্থা একটা করতে পেরেছি এখানে এসে, মানে থ্যাঙ্কফুল টু হোটেলের যিনি ম্যানেজার আছেন, তাকে অনেক বলে কয়ে একটা ব্যবস্থা করা হয়েছে। আগুন পোয়াবো, এবং সত্যি কথা বলতে গেলে যে একদম গরম ঠান্ডা হাই লেভেলে রয়েছে, প্রচুর গরম প্রয়োজন তা না, ঠান্ডা খুব একটা বেশি নেই, মোটামুটি রয়েছে, যেটা রয়েছে জাস্টিফাই এখানে। আর এখন চলো তাহলে তোমরা বনফায়ার কাবাবের শটটা দেখে নাও, তারপর একবারে খেয়ে দিয়ে তোমাদের সাথে দেখা হবে। চলো। তো বকখালি ডে 1-এ বারবিকিউ সব কমপ্লিট, আপনাদের যে স্পেশাল গিফটটা ছিল সেটাও কমপ্লিট, এই টেন্টের ভেতর চলে এসছে। এখন রাতে ডিনার করব, অল্প কিছু একটু খাবো ডিনারে, আর সোজা ঘুম। তো চলো তাহলে আজকের মতো এই ব্লগটা করছি এখানে এন্ড। দেখা হচ্ছে কালকে, অর্থাৎ ডে টুতে সেরকম কিছু নেই, সকালের সানরাইজ, কিছু টিফিন অ্যান্ড দেন গো ব্যাক টু হোম। তো চলো, স্টে টিউন, গুড বাই। আর ডে টুটা দেখা হচ্ছে আপনাদের সাথে, অ্যান্ড যেটা মেনলি বলার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সৌভিক স্টোরিজ। থ্যাংক ইউ।